নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন বাদে আমার এই রেসিপিটি নিয়ে আমি এলাম। আমার আজকের রেসিপি এগ চিলি সসেজ রোল। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চাদের তো ভালো লাগবেই, এছাড়া বড়দেরও কিন্তু ভীষণই পছন্দের একটি রেসিপি এটা। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। যেভাবে লুচি পরোটার ময়দা মাখে সেরকমভাবেই নুন তেল দিয়ে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি রেস্টে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা সবই আমি লম্বা করে কুচিয়ে রেখেছি, একটু মোটা মোটা করে। এখানে সসেজগুলোও আমি টুকরো করে নিয়েছি। এবারে আমি চিলি সসেজটা তৈরি করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কিছুটা, তাতে দিয়ে দিচ্ছি ফাইনলি চপড আদা রসুন। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এতে আমি কয়েকটা টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর এতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এর মধ্যেই আমি সসেজের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি, একবারে সব মিশিয়ে ভাজবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। আবারও সব মিশিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ ডার্ক সোয়া সস, 1 চামচ রেড চিলি সস দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল দিয়ে একটা স্লারি তৈরি করে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিলি সসেজ। এবার যে ময়দাটা আমি মেখে নিয়েছিলাম তার থেকে একটু বেশি করে লেচি নিয়ে একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি। আমি একটু বড় সাইজেরই বেলছি, তাতে পরোটাটা একটু বড় হবে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা দেবেন। আরও একটা আমি পরোটা বেলে নিচ্ছি। এবারে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি, তাতে এই পরোটাটা আমি ভেজে নেব। প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে দুটো পাশ। এবারে হোয়াইট অয়েল দিয়ে ভালো করে দুপাশটা চেপে চেপে ভেজে নিতে হবে। আরও একটা পরোটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে দুটো পাশ ভালো করে সেঁকে নিতে হবে, তারপর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে চেপে চেপে দুটো পাশ ভেজে নিতে হবে। আবারও আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল এতে দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবার একটা অমলেট ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আমি অমলেটটা ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেলে ওপরটা যখন একটু জলো ভাবটা থাকবে, তখন আমি একটা পরোটা এর ওপর দিয়ে 1 মিনিট রাখার পর আমি সেটা তুলে নেব। আবারও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে একই রকমভাবে আরও একটা আমি অমলেট ভেজে একই রকমভাবে পরোটা তার ওপর দিয়ে কিছুক্ষণ রেখে তারপর তুলে নিলাম। এইবার একটা সাইড থেকে যে চিলি সসেজটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে এই টমেটো কেচাপের পরিবর্তে রেড চিলি সসও দিতে পারেন। এবার আমি এটাকে মুড়ে নিলাম, একটা কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আরও একটা পরোটা যেটা আমি তৈরি করেছিলাম একইভাবে একটা পাশ থেকে আমি চিলি সসেজটা দিয়ে ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি, একটা কাগজ দিয়ে পেঁচিয়ে নিলাম। তৈরি হয়ে গেল এগ চিলি সসেজ রোল। তাহলে বন্ধুরা কেমন লাগলো বলুন তো? এটা কিন্তু বিকেলের জলখাবারে বা রাতের ডিনারে দারুণ জমে যাবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছেই, আমার বাড়ির বাচ্চাদের এবং বড়দের প্রত্যেকেরই ভীষণ পছন্দের খাবার এটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে তার জন্য তো বানাতে হবে, বানিয়ে দেখুন এবং সবাই একসাথে এনজয় করুন। আর যদি ভালো লেগে থাকে
একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার বন্ধুত্বের পরিধি যে বাড়ছে তার জন্য আমি কিন্তু ভীষণ খুশি। আর আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের জন্য রইল সাদর আমন্ত্রণ আমার পরিবারের একজন হয়ে ওঠার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে সেটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবারও দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।